আসসালামু আলাইকুম, মিহাসি ফ্রম কাতার। আজকে আমি আমার এক কাস্টমারের ডেলিভারি দিতে গিয়ে আমি এমন একটি এরিয়াতে ঢুকে পড়ি, আসলে আমি কল্পনাও করতে পারিনি যে এখানে চলে আসব। চারিদিকে শুধু উট আর উট। এটি হচ্ছে কাতারের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটি। এখানে প্রতি বছরই উটের রেস অথবা উটের যে দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে এই মাঠটিতে এবং এই এরিয়াতে হয়ে থাকে। এই এরিয়াতে যতগুলো ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, এখানে কাতারের বিভিন্ন শেখেরা তাদের বিখ্যাত উটগুলো এখানে লালন পালন করে থাকে। এই ট্র্যাকগুলোতেই তারা উটের দৌড় প্রতিযোগিতা দিয়ে থাকে। এই যে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছেন, এই রকম ট্র্যাক আরো অনেকগুলো রয়েছে। মোটামুটি এক একটা রাউন্ড দিলে 5 থেকে 7 কিলো মতো পার হয়ে যাওয়া যায়। প্রতিযোগীরা যেন সুন্দরভাবে দৌড়াতে পারে, এই কারণে প্রতিনিয়ত ট্র্যাকগুলোর পরিচর্যা এবং মসৃণ করা হচ্ছে। আর কাতারিরা এগুলোর জন্য প্রচুর পরিমাণে অর্থ এবং শ্রম ব্যয় করে থাকে। আমার কাস্টমার আসা দেরি হওয়াতে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং এত কাছ থেকে উটগুলো দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। এবং সকালবেলাতে গিয়েছি, মানে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, কোনো রোদ নেই এবং বৃষ্টি নেই। উটগুলো দৌড়াচ্ছে চারিদিকে এবং মানে আমি মাঝখানে, দুই পাশ দিয়ে উট চলে যাচ্ছে, মানে ও সাধারণ একটা ফিল। পরবর্তীতে আমি একটি টিলার উপরে উঠে যাই এবং চারিদিক ঘুরে ঘুরে দেখতে থাকি। আসলে অনেক বড় এরিয়া, বিশাল বড় এরিয়া নিয়ে এই জায়গাটা করা এবং ইন্টারন্যাশনালি ভাবেও এখানে উটের রেস হয়ে থাকে। আপনারা দেখতে পেলেন এখানে কিভাবে রেস হয় এবং এরকম রেস প্রতিনিয়তই হতে থাকে এবং প্রতিনিয়ত কোনো উট ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়। আসলে আমরা মানুষ হিসেবেও আমাদের জীবনের প্রতিটা মুহূর্তেই প্রতিযোগিতার মধ্য দিয়ে কাটাই। মানুষের মধ্যেও কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, আবার কেউ অনেক তলানিতে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম কাজের প্রতিযোগী হিসেবে কবুল করুন, আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।